এখন এখানে অনেক কথা আসছে। সরিবড়ি হাটের গুরুত্ব কে না জানে। মিঠাপুকুরের 17টা ইউনিয়নের লোকেই হাটের দিন হাটে আসে, কোন ইউনিয়ন বাদ যায় না। আর পীরগঞ্জের অর্ধেক লোক চলে আসে, অর্ধেক ইউনিয়নের লোক। এই হাটের গুরুত্ব এত বেশি এবং রোড কানেকশন এত বেশি সরিবড়ির সাথে। তো কার কারণে কি জন্য ফ্লাইওভারটা ওই দিক চলে গেছে ছোট আকারে এক মাথায়, যেটার কোনো প্রয়োজনীয়তা নাই, শুধু স্কুলের বাচ্চা কয়টা পার হওয়া ছাড়া কোনো উপকারে আসে না। হ্যাঁ, কোনো উপকারে আসে না। এবং আমার মনে হয় যে সুন্দরবনের একটা ভুতুড়ে জায়গা, মনে হয় চিন্তাই হইতে পারে এরকম একটা ভুতুড়ে জায়গা। এই যে কাজগুলো হয়েছে, কাজগুলোর সিস্টেমটাই দেখেন কিরকম। এখানে যে মিঠাপুকুরে হয়েছে, যে জায়গায় হয়েছে জায়গা ঠিক আছে, চৌরাস্তা আছে, ওখানে হয়েছে। কিন্তু এইটা কি আসলে বাজারটা পার করলে ভালো হইতো না? বাজারটা পার করলে দোকানদাররা ঠিক মতো থাকতো, দোকানগুলো থাকতো, দেখা যাইতো, রোডটা সহজে যাইতো। পূর্ব দিক থেকে যে লোকটা আসে ইউনো অফিসে, আসিয়ে তাকে উল্টে দিকে ঢুকতে হয়। এই পাশ থেকে যারা বাজারে ঢুকতে চায় তাদেরকেও উল্টে পাশে ঢুকতে হয়। তাহলে অলওয়েজ উল্টে। এটা কি সিস্টেম হলো আমার মাথায় ঢুকে না। এটা আসলে এটা করা উচিত ছিল। জায়গাটা ঠিক আছে, ওখানে চৌরাস্তা আছে, ওখানে যা হয়েছে হয়ে গেছে, ওখানে পারপাস কোনো ঝামেলা নেই। তো সরিবড়ি যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইখানে আসেই ঝামেলাটা। এবং এখানে দেখেন কতগুলো সংযোগ সড়ক। আজকে দক্ষিণ স্ট্যান্ডে আপনি দেখেন বালুয়া রোড থেকে যেটাতে সবচেয়ে বেশি লোকজন চলে, সরিবড়ি গোডাউন হয়ে আসিয়ে উঠছে, সেখানে আসিয়ে ওঠার কথা যে জায়গায় ওঠার রাস্তা আগে থেকে ছিল, সেই জায়গাটাই বন্ধ। ফ্লাইওভারটা ওদিক যাওয়ার কারণে ওই জায়গাটা মুখটা বন্ধ। ওই মুখটা বন্ধ হওয়ার কারণে এখন সমস্ত লোক কি করে ওই রাস্তার লোকগুলো আসিয়ে এই দিক দিয়ে ঘুরিয়ে এক জায়গায় এসে ওঠে। ওই জায়গায় প্রচন্ড যানজট। ওই সুবিয়া সর্দারের বাড়ির ওই এলাকা থেকে এই জায়গা পর্যন্ত ওঠার একটা প্রচন্ড যানজট। ওখানে আবার ট্রাক লোড আনলোড হয় অহরহ। এই সচেতনতা দিয়ে এইসব অ্যাক্সিডেন্টের 94% স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন 94% দুর্ঘটনা আপনি আমরা এখানে ফায়ার সার্ভিসের প্রতিনিধি আছেন, উনি হয়তো এটা বলতে পারবেন। 94% দুর্ঘটনা আপনারা প্রতিরোধ করতে পারবেন স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন। আপনি সচেতন। আমরা বলি যে একটা হাইওয়ে আমরা করছি, একটা হাইওয়ে কিন্তু আপনি নরমালি একটা উদাহরণ দিই, আপনার যদি একটা 32,000 ভোল্টের যদি একটা ইলেকট্রিক লাইন থাকে, আপনি কি সেখানে যাবেন কখনো? আপনি সজ্ঞানে কি কখনো ওখানে যাবেন? কারণ আপনি জানেন যে সেখানে একটা বিপদ আছে। ভাই আমি আপনাকে বলি, হাইওয়ে একটা বিপদ, 32,000 ভোল্টের মতোই বিপদ। আপনি যখন এটার কাছে আসবেন আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আমি আমার কথাগুলো আপনার হয়তো অফেন্সিভ মনে হতে পারে যে আমি সব কথা বলছি, যে আমি আসলে বলতে চাচ্ছি যে সকলের সচেতনতা দরকার আছে। তো এই সচেতনতা দিয়ে এইসব অ্যাক্সিডেন্টের 94% স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন 94% দুর্ঘটনা আপনি আমরা এখানে ফায়ার সার্ভিসের প্রতিনিধি আছেন, উনি হয়তো এটা বলতে পারবেন। 94% দুর্ঘটনা আপনারা প্রতিরোধ করতে পারবেন স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন। আপনি সচেতন। আমরা বলি যে একটা হাইওয়ে আমরা করছি, একটা হাইওয়ে কিন্তু আপনি নরমালি একটা উদাহরণ দিই, আপনার যদি একটা 32,000 ভোল্টের যদি একটা ইলেকট্রিক লাইন থাকে, আপনি কি সেখানে যাবেন কখনো? আপনি সজ্ঞানে কি কখনো ওখানে যাবেন? কারণ আপনি জানেন যে সেখানে একটা বিপদ আছে। ভাই আমি আপনাকে বলি, হাইওয়ে একটা বিপদ, 32,000 ভোল্টের মতোই বিপদ। আপনি যখন এটার কাছে আসবেন আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আমার কথাগুলো আপনার হয়তো অফেন্সিভ মনে হতে পারে যে আমি সব কথা বলছি, যে আমি আসলে বলতে চাচ্ছি যে সকলের সচেতনতা দরকার আছে। ওই সব ঘটনার সাথে কিন্তু প্রশাসনকে যেতে হয়, থানা প্রশাসন, উপজেলা প্রশাসনকে তড়িৎ গতিতে সেখানে উপস্থিত হতে হয়, আমাকে যেতে হয় সেখানে। তো সেই হিসাবে আমি এটা বলবো একটা বিষয়, যে আপনাদের যে দাবি এটা যৌক্তিক দাবি। রোড সাইড হাইওয়ে কর্তৃপক্ষ বিষয় বলছে যে আপনারা যে ফ্লাইওভারের কথা বলছেন এটা সঠিক, কিন্তু উনি কিন্তু না করেন নাই। ফ্লাইওভার হতে গেলে একটা প্রসেস মেনটেন করতে হবে। উনি এমপি সাহেবের কাছে প্রস্তাব দিয়েছেন অলরেডি। আমি গতকালকে ঢাকায় আমার একটা মিটিং ছিল, আমি গতকালকেও ঢাকায় সড়ক পথে আসছি। আমার মনে হয় না যে আমি কোনো একটা জায়গায় 1 কিলোমিটার হাইওয়ে পেয়েছি যেখানে আসলে দুই পাশে কোনো বসতি নেই। তাহলে এটা কি মিন করে? আসলে আমাদের বসতিগুলো আসলে হাইওয়ের উপরই গড়ে উঠছে, যেটা হওয়ার কথা না। আনফরচুনেটলি আপনাদের সচিবাড়ি যে বাজারটা, সেই বাজারটাও কিন্তু আমার হাইওয়ের উপর থাকার কথা, হাইওয়ের উপরে আসছে।
বাস্তবতা। এখন এটাকে আমাকে মানতে হবে। আমি এখন বলছি না যে সঠিকবাড়ি বাজারটা কেন হাইওয়ের উপর, কিন্তু এটা চলে আসছে। এখন আমি বলতে পারি আপনার বাজারটা আমার হাইওয়ের উপরে কেন, বলতে পারি, আমি আবেগে বসে বলতে পারি। কিন্তু আমি তো বাঙালি, আমি তো বাংলাদেশি, আমার বাসা এখান থেকে বেশি দূরে না, পার্বতীপুরে। আমি বলতে পারেন যে আমি আসলে আপনাদের এলাকারই ছিলাম। তো এই সমস্যাগুলো তো আমরা বুঝি, আমরা তো আসলে অন্য গ্রহ থেকে আসি না, সমস্যাগুলো আমরা বুঝি।